মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী মাঝার ইমন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে তিনি এখন আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। ইমন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি দেখছেন? উপদেষ্টারা কি বের হতে পেরেছেন কিনা? গালিব, আমি এই মুহূর্তে উত্তরার যে দিয়াবাড়ি চত্বর রয়েছে সেই চত্বরে অবস্থান করছে। এই চত্বরে পুরো চত্বর জুড়ে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান, অর্থাৎ তারা অবস্থান করছে তাদের যে 6 দফা দাবির কথা তারা বলে আসছিলেন সেই দাবির পক্ষে, এবং তারা যেটি বলছেন যে সরকারি আশ্বাস নয়, তারা একেবারে বাস্তবায়ন চায়। সেই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের যে অবস্থান তারা সেটি চালিয়ে যাবে। এবং দিয়াবাড়ির মোড়ে তো সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, একপাশে আমরা দেখেছি সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, অর্থাৎ পুরো দিয়াবাড়ি যে এলাকাটি রয়েছে স্কুলটির সামনে, অর্থাৎ এই যেই জায়গাটিতে এই ধ্বংসযজ্ঞটি হয়েছে সেই জায়গায় এবং এই দিয়াবাড়ি যে চত্বরে পুরো এলাকা জুড়েই কিন্তু এক ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কিন্তু জোরালো হচ্ছে। প্রায় সময় আমরা তাদের মুখে বিভিন্ন স্লোগান শুনছি এবং তাদের যে অবস্থান সেটি তারা চালিয়ে যাচ্ছে। এবং যেটি শুনছিলাম যে উপদেষ্টাদের যে অবরুদ্ধ হওয়ার ঘটনা, আমরা এই বিষয়টি নিয়ে মূলত এখানে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আমাদের চোখে যতটুকু দেখা গিয়েছে, গণমাধ্যম কর্মীরা যতটুকু আমরা বুঝতে পারছি যে যারা রয়েছেন উপদেষ্টা ভেতরে যারা অবরুদ্ধই বলা চলে, তারা কিন্তু এখনো রয়েছে এবং তারা বের হওয়ার চেষ্টা করেছে কয়েক দফায়, কিন্তু আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে তারা এখন পর্যন্ত স্কুলটিতে অবস্থান করছেন এবং তারা চেষ্টা করছেন বের হওয়ার জন্য। এবং বাকি যে বিস্তারিত যেই তথ্য তাদের যে সংগ্রহ করার এবং ঘটনাস্থল পরিদর্শন করার সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং বাইরে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেটি বলছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু অবস্থান রয়েছে এবং একপাশে আমরা দেখেছি বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনীও কিন্তু রয়েছে সতর্ক অবস্থানে। এবং কিছুক্ষণ পরপরই এই দিয়াবাড়ি যে চত্বরটি রয়েছে এখানে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন তাদের দাবির পক্ষে, এবং তারা যেটি বলছেন যে তাদের যে মূল যে 6 দফা দাবি সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। তারপরেও তারা যেটি বলছেন যে একেবারে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের যেই অবস্থান রয়েছে সেটি তারা চালিয়ে যাবেন। আমি যদি একটু বলতে চাই যে তাদের 6 দফা দাবিগুলোর মধ্যে রয়েছে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করা, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করা, এবং শিক্ষকদের গায়ে যেই সেনাবাহিনীর সদস্যরা হাত তুলেছে এরকম তারা অভিযোগ করে সেই বিষয়টির জন্য কিন্তু জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাওয়ার তারা দাবি করছে। এবং নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং বিমান বাহিনীর যে ব্যবহৃত ঝুঁকিপূর্ণ যেই ভবনটিতে ঘটনাটি ঘটেছে সার্বিক বিষয়টি যাতে সুষ্ঠু তদন্ত হয়, সব মিলিয়ে শিক্ষার্থীদের যেই মূল 6 দফা দাবি সেই দাবির পক্ষে কিন্তু তারা অবস্থান করছেন। এবং এই দিয়াবাড়ি মোড় এলাকায় রয়েছে এবং এখানে একপাশে পুলিশ, বিজিবি এবং সেনা সদস্যরা রয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এবং পুরো মোড় এলাকায় কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন, তাদের স্লোগান দিচ্ছেন। আর আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে এখন পর্যন্ত উপদেষ্টা কিন্তু সেই স্কুলের ভেতরেই রয়েছেন। উত্তরা দিয়াবাড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাঝার ইমন। এদিকে রাজধানীর উত্তরায়